নমস্কার বন্ধুরা, আজকে মহালয়া, শারদীয়া সূত্রপাত হয়ে গেল 2025। এমন একটা ভালো দিনে মনে হলো আজকে এই কন্টেন্টটাই আমি আপনাদেরকে উপহার দিই। এর আগে আমি এই ধরনের কন্টেন্ট করেছিলাম সর্বসাকুল্যে দুটোতেই আপনারা প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন। এবং দ্বিতীয় যে কন্টেন্টটা হয়েছিল সেটা হচ্ছে আমি একটা হনুমানজির সংকল্পের ব্যাপারে একটা কন্টেন্ট করেছিলাম। সেটাতে প্রচুর মানুষ সাড়া দিয়েছেন, শুধু সাড়া দিয়েছেন তাই না, তারা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। কিন্তু সেটা মূলত আমার ছিল হচ্ছে 3 দিন, 5 দিন, 7 দিন বা 11 দিন, এই যে দিনের যে সংকল্প। কিন্তু হনুমানজির একদিনের একটা সংকল্প হয়ে থাকে, যেটা হচ্ছে 108 বার হনুমান চালিসা পাঠের একটা সংকল্প হয়ে থাকে। সেইটাকে নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন ছিল। সেটার পদ্ধতিটা এই যে 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিনের যে সংকল্প বা 21 দিনের যে সংকল্প, তার থেকে খানিকটা আলাদা, উপাচার তুলনামূলকভাবে কম। কিন্তু এটা সেই সব মানুষদের জন্যই করাটা কাম্য যাদের শারীরিকভাবে শক্তি রয়েছে এবং যাদের পরিস্থিতিটা ঠিক এই অবধি জল উঠে গেছে তাদের জন্য। কারণ এই কাজটা খুব কঠিন। যদি করে ফেলতে পারেন তাহলে ফল অবশ্যম্ভাবী। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি কিন্তু এই 3 দিনের সংকল্প নিয়েছিলাম, নেওয়ার পরে আমার কিন্তু পরপর 2বার ফেল হয়েছিল। আমি তৃতীয়বারে গিয়ে সাকসেসফুল হয়েছিলাম। কিন্তু আমি আজ পর্যন্ত 4 বার 108 হনুমান চালিসা পাঠের সংকল্প নিয়েছিলাম, 4 বারই সাকসেসফুল হয়েছে। 4 বারই কাঙ্ক্ষিত জিনিস প্রাপ্তিতে বা কাঙ্ক্ষিত অভীষ্ট প্রাপ্তিতে আমার কোনো রকম বাধা হয়নি। এবং এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। তবে কিছু নিয়ম তো অবশ্যই মানতে হবে। হনুমানজি সংকল্প মানে কিছু নিয়ম নীতি অবশ্যই মানতে হয়। হনুমানজি একটু নিয়ম নীতি মানা দেবতা। সেটা যদি মেনে চলতে পারেন এবং এক সিটিংয়ে যদি 108 হনুমান চালিসা পাঠের সংকল্প সম্পূর্ণ করতে পারেন, তাহলে অভীষ্ট ফল লাভ হবেই হবেই হবেই। প্রশ্ন হচ্ছে কারা এটা করতে পারেন? যারা হনুমানজিকে এর আগে কোনোদিনও উপাসনা করেননি, যাদের প্রাত্যহিক পূজায় হনুমানজির কোনো স্থান নেই, তারাও করতে পারে। কিন্তু সেক্ষেত্রে না, কানেকশনের তার সেই জায়গায় একটু টুংটাঙের ক্ষেত্রে কিন্তু একটু অভাব হতে পারে। যে ভদ্রলোকের সাথে আমাদের আগে কোনো পরিচয় নেই, যার পূজা পদ্ধতি, উপাসনা এগুলো নিয়ে আমাদের সম্যক ধারণা নেই, তাকে হঠাৎ করে তার সামনে গিয়ে মনের কথা বলে এটা আশা করা যে তিনি সবটুকু আমাদের করে দেবেন, তিনি সবটুকু করে দিতে পারবেন, কিন্তু কোথাও না কোথাও আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু তার জন্য তৈরি থাকবে না রিসিভ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই একটা সমস্যা তৈরি হতে পারে। আমার যতদূর ধারণা যে তারা 108 হনুমান চালিসা কমপ্লিটই করতে পারবে না। পূজার আসনে হনুমানজি নেই, তারা আগে হনুমানজিকে স্থাপন করুন, একটুখানি পুজো করুন নিয়মিত, তার সাথে একটুখানি মনের টান তৈরি করুন, তারপর আসুন, খুব ভালো ফল হবে। দ্বিতীয়ত হচ্ছে এই পদ্ধতিটি অত্যন্ত কঠিন, কারণ আপনাকে এক সিটিংয়ে 108 বার হনুমান চালিসা বসে পাঠ করতে হয়। আমি কিন্তু কোনোবার আজ পর্যন্ত মাটিতে বসে হনুমান চালিসা 108 সংকল্প করিনি। আমি বরাবর বসে চেয়ারে বসে করেছি, চেয়ারের ওপরে আসন পেতে নিয়েছি এবং তারপর আমি নিচে ঠাকুর ঘরেতে গিয়েও কিন্তু হনুমান চালিসা পাঠ করিনি, মানে 108 সংকল্প। আমি কিন্তু সবসময় করেছি ওপরে, আমি যে ঠাকুরের জায়গা রেখেছি সেই যে জায়গাটা, তার সামনে একটা চেয়ার দিয়েছি, তার উপরে একটা আসন দিয়েছি, চেয়ারের নিচে একটা গদি ছিল, তার মধ্যে বসে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা 108 বার সংকল্প যেটা করেছি, প্রত্যেকবার সাকসেসফুল হয়েছি এবং তার পরবর্তীতেও সাকসেসফুল হয়েছি, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। গর্ভবতী মহিলা তারা করবেন না, বাড়িতে কোনো অশৌচ থাকলে তারা করবেন না, মেয়েরা যখন ঋতুমতী হয়েছেন তখন করবেন না। এছাড়া মোটামুটি আমি কোনো বয়সের মানুষকে বলবো না যে আপনারা করবেন না। তবে যাদের গায়ে এবং মনের শক্তি রয়েছে, পরের দিনটাকে ম্যানেজ করার ক্ষমতা রয়েছে, তারাই হনুমান চালিসা 108 সংকল্প নেবেন, না হলে নেবেন না। তবে আবারও বলছি, কষ্ট করে যদি একবার নিয়ে ফেলতে পারেন, সাহস করে এবং কষ্ট করে, তাহলে কিন্তু ফলপ্রাপ্তি অবশ্যম্ভাবী। হনুমান চালিসা যখন আপনারা সংকল্প নেবেন, সে 1 থেকে 108 দিন যাই হোক না কেন বন্ধুরা, নেবেন কিন্তু সম্পূর্ণ গোপনে। এটা রাষ্ট্র করলে খুব মুশকিল হবে, আপনাদের অভীষ্টে পৌঁছতে আপনাদের দেরি হবে। কথাটা, ইচ্ছাটা আপনার এবং হনুমানজির মাঝখানেই থাকুক, বাইরের লোকেরা না হয় অভীষ্ট পূরণের পরে জানতে পারবে। যখন আর কোনো রাস্তা নেই, তখন এইটাই একমাত্র রাস্তা। কেউ সচরাচর বলতে চাইবে না, অন্যান্য ব্লগাররা বা যারা এই ধরনের ব্যাপারে কন্টেন্ট করেন, সেটা হচ্ছে যে মানুষ যখন একেবারে ডুবে যায়, তখন না মানুষের পক্ষে এই কটা নিয়ম মানা বা এই শারীরিক কষ্ট যেটাকে আমি বলছি, সেটাকে সাধারণভাবে কষ্ট মনে হবে, কিন্তু যারা এই পরিস্থিতিতে পড়েছে তাদের জন্য এই কষ্টটা কষ্টই নয় আসলে। কিন্তু প্রেত বাধা যখন বাড়িতে তৈরি হবে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে কোনো তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না, কাউকে কিচ্ছু করতে হবে না, শুধু 108 হনুমান চালিসা পাঠ করুন, এই সংকল্পটা নিয়ে নিন, আপনার রাতারাতি ম্যাজিক হয়ে যাবে, একদম আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। এবং সেই যে যাবে আর আসবে না ফিরে। আমি সবসময় হনুমানজির উপর ভরসা রেখেছি এবং তিনি আজ পর্যন্ত আমাকে নিরাশ করেননি। এবং এই একই অনুরোধ আমি আপনাদেরও করতে চাই যে আপনারা প্লিজ তার উপর ভরসা রাখুন,
কষ্ট করে খুব অসুবিধায় আছেন, চরমতম সম্পর্কের অবনতি, আর্থিক ভীষণ খারাপ অবস্থা, চাকরিটা চলে যাচ্ছে বা যেতে পারে বা চলে গেছে, এই একটা অবস্থা, আর্থিক চরম ডামাডোল, পারিবারিক ভীষণ অশান্তি, আপনারা বুঝতে পারছেন না কেন এত অশান্তি হচ্ছে, কোনো কার্যকারণ মেলাতে পারছেন না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই হনুমানজির একদিনের সংকল্প খুব কাজে দেয় এবং তার ফললাভ হয় ভীষণ ভালো। সঠিক সময় এইটা করার রাত্রেবেলায়, মনে রাখবেন 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। হনুমান চালিসাতে বলাই আছে, জো শতবার পাঠ কর কোই ছুট হিবন্দি মহাসুখ হুই, যে 100 বার কমপ্লিট করে ফেলতে পারে, ছুট হিবন্দি মানে তার সমস্ত বাধা থেকে তিনি মুক্তি হবেন। তবে সেটা কিন্তু জো ইহা পড়ে হনুমান চালিসা, পড়া, যে হনুমান জ্ঞানগুণ সাগর মুখস্থ থাকলেও কিন্তু এটা করা যাবে না, হাতে একটা বই নিতে হবে এবং সেটাকে আপনাকে পড়তে হবে। এই জন্য 108 হনুমান চালিসা পাঠের সংকল্প পূরণ করতে আপনার 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা লাগবেই এবং সেটা করতে হবে এক সিটিংয়ে বসে। শীতকালে মাটিতে বসে করাটা রেকমেন্ড করা যায় না, সেই জন্য আমি সবসময় বলি যে হনুমানজিকে যেখানে বসাবেন, যদি ঠাকুরের আসনে না বসাতে পারেন, একটু উঁচু কোনো টেবিল নেবেন, নিয়ে হনুমানজি সেটা ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে হনুমানজি রামদরবার রেখে তার সামনে একটা চেয়ার নেবেন, চেয়ার নিয়ে তার উপর আসন রাখবেন, চেয়ারটাও যেন একটু পুছে টুছে নেবেন, প্লাস্টিকের চেয়ার হলে তার উপর একটা গদি দিয়ে দেবেন, তারপর তার উপর আসন স্থাপনা করে বসবে, বসে তারপর কিন্তু অবশ্যই হনুমান চালিসা 108 সংকল্পটা করবেন। যদি 3 দিনের সংকল্প হতো 11 বার হনুমান চালিসা পাঠ, তাহলে মাটিতে বসে অনায়াসে বলা যায়, কিন্তু এটা কিন্তু বলা যায় না, এটা সত্যি খুব ডিফিকাল্ট হয়, মাটিতে একবারে বসে পা লেগে যায়। আর এক সিটিংয়ে বসা মানে তার আগে অবশ্যই আপনাকে ওয়াশরুমে ছেড়ে যেতে হবে বা যা হোক কিছু করে নিতে হবে। মাঝখানে আমি 2-3 বার করে কোনো কোনো সময় খেপে খেপে জল খেয়েছি, তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওঠা যাবে না, এটা কিন্তু। আর অনেকেই বলেন অসম্ভব, শুনতে অসম্ভব, কিন্তু করতে গেলে অসম্ভব নয়। হনুমান চালিসা নিয়ে বহু, এই 108 সংকল্প বা সংকল্প এই সমস্তগুলো নিয়ে না বহু ভুল ধারণা রয়েছে। আমাদের একটা অন্যতম যে মেয়েরা হনুমানজির পুজো করে না, কলিযুগে দাঁড়িয়ে মেয়েদেরকেই বেশি হনুমানজির পুজো করতে হয়। হনুমানজি কোথাও বলেননি যে আমাকে মেয়েরা পুজো করবেন না, বরং আমার অভিজ্ঞতা হচ্ছে মেয়েদেরই বেশি হনুমানজির পুজো করতে হয়। এবং এটা একটা অনুমান যে তিনি কলিযুগের সব থেকে এমন একজন দেবতা যিনি সব থেকে দ্রুত সাড়া দেন, খুব দ্রুত সাড়া দেন। সেক্ষেত্রে তার পুজো করতে মেয়েদের বিরত থাকতে বলার একটা কারণ ছিল, সেটা অবশ্যই একটা পুরুষতন্ত্রকে, মানে ওদের অনেক রকমের ব্যাপার ছিল তো, মেয়েদেরকে আটকে দাও তাহলে তাদের অভিষ্ট লাভ দ্রুত হয়ে যাবে, এই একটা ইচ্ছাতে তারা অনেক সময় এটা বলতেন। হ্যাঁ, হনুমানজিকে আপনি প্রেমিক বা প্রিয় এই হিসেবে স্পর্শ করতে পারেন না বা স্বামী হিসেবে স্পর্শ করতে পারেন না, তিনি ব্রহ্মচারী মানুষ। কিন্তু আমার বাড়িতে যেমন আমার মেজ মামা, তিনি হয়েছিলেন সাধু, তিনি পরলোকগত হয়েছেন গৌরীয় মঠে, তিনি সাধু ছিলেন। তিনি তো আমার মায়ের ভাই, সাধু হওয়ার আগে বা সাধুর পরেও তিনি সংসার জীবনকে অস্বীকার করলেও আমার মা যখন দেখা হতো বাল্লু বাল্লু বলে, তো মা ভাই হিসেবেই তাকে স্পর্শ করতো। কই আমার মেজো মামার কোনো অসুবিধা হয়নি তো, মেজো মামাও প্রণাম করতেন, তিনি তো আমার দিদিমার ছেলে। ঠিক তেমনই ব্রহ্মচারী হিসেবে হনুমানজি আপনার আসনে যখন রয়েছে, আপনি প্রতিষ্ঠা করবেন হয় বাবা হিসেবে, না হলে ভাই হিসেবে, না হলে পুত্র হিসেবে, না হলে বন্ধু হিসেবে। সেক্ষেত্রে তাকে স্পর্শ করার ক্ষেত্রে, তার উপাসনার ক্ষেত্রে কোনো বাধা নেই, বরং আমি বলবো হনুমানজির সাধনা যতটা ছেলেরা করবেন তার থেকে বেশি করবেন মেয়েরা। আমাদের এই জমানাতে মেয়েদের হনুমানজিকে সাথে নিয়ে চলাটা খুব বেশি দরকার। কাজেই এটা একটা ভুল ধারণা যে মেয়েরা এটা করতে পারে না। দ্বিতীয় একটা মস্ত ভুল ধারণা, এবং এটা খুব অন্যায়, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে হনুমান চালিসার সংকল্পের শেষে আপনাকে বজরং বাণ পাঠ করতে হবে। না বন্ধুরা, বজরং বাণ আপনি আলাদা পাঠ করবেন, কিন্তু এই সংকল্পের সাথে, হনুমানজি সংকল্পের সাথে বজরং বাণকে মেলাবেন না। আপনার হনুমান অষ্টক পাঠ করবেন, রাম স্তুতি পাঠ করবেন, কিন্তু সংকল্পের সাথে বজরং বাণের কিন্তু কোনো সংযোগ নেই। এটা যারা বলেন তারা ভুল বলেন, এবং এই কথাটাও কিন্তু আমি জেনেই বলছি। আমার কিছু পরিজনের অভিজ্ঞতা হিসেবে দুটো ঘটনা আপনাদের বলতে পারি 108 হনুমান চালিসা কীরকমভাবে কাজ করে। আমার এক পরিচিত বোনের, তার হাজব্যান্ডের বাইকে অ্যাক্সিডেন্ট হয়, মেজর অ্যাক্সিডেন্ট। তিনি শিলিগুড়ি প্রথমে প্যারামাউন্টে ভর্তি হয়েছিলেন। কী কারণে ওরা ঠিক পারিবারিক বিভিন্ন ব্যাপারে ওরা নেউটিয়াতে শিফট করে, তো অবস্থার খুব একটা উন্নতি হচ্ছিল না। ও কেঁদে পড়ে, এবং সেদিনটা ছিল বুধবার, মঙ্গলবার নয়, বুধবার। সেদিনকে ও বলে আমি কোনো বার দেখতে পারবো না হনুমানজিকে খুব মানতো, তুমি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো বলে সে রাত্রেবেলাতে 108 হনুমান চালিসা পাঠের সংকল্প নেয়। পরের দিন ওর হাজব্যান্ড চোখ খোলে এবং কথা বলে। হনুমান চালিসা 108 সংকল্পের 9 দিনের মাথায় সে বাড়ি আসে। ডাক্তাররা তার আগে পর্যন্ত বলছিলেন সম্ভাবনা খুব কম। এটা 1 নম্বর।
আমার এক সেও আমার পরিচিত, বাড়িওয়ালার সাথে কিছু একটা সমস্যা চলছিল। আর বউ আছে, বাচ্চা আছে, তারা কিছুতে রেন্ট এগ্রিমেন্ট করেনি। অনেক বলার পরেও মানে ভাড়াটে হিসেবে তারা থাকতো, রেন্ট এগ্রিমেন্ট করেনি। তো হঠাৎ করে একটু খ্যাপাটে ভদ্রমহিলা, মানে যিনি বাড়ির গৃহকর্ত্রী, তিনি ওদের বলে বসেন, কালকেই বাড়ি খালি করে দাও, তোমরা কালকেই বাড়ি খালি করে দাও। তখন কোথায় যাব? তখন আবার খুব বর্ষাকাল, বাচ্চাগুলোকে নিয়ে, বাড়ির এত জিনিসপত্র নিয়ে আপনি কালকেই বাড়ি খালি করে দিন, এই কি ধরনের কথা? না, এটা আমার বাড়ি, কালকেই বাড়ি খালি করে দাও। আর যিনি বাড়িওয়ালা, তিনি পলিটিক্যালি মানে বেশ স্ট্রং, আসলে মানে তার বিরুদ্ধে গিয়ে যে খুব একটা কিছু করা যাবে এমনটা নয়। থেকে ভুল হয়েছিল, রেন্ট এগ্রিমেন্ট করবেন না সেটা যখন বলেছিলেন তখন ওরা নিয়েছে কেন? তো কিন্তু ঠিক আছে, এই একটা সমস্যা ওরা পড়েছে। তখন ওরা স্ত্রী সন্ধেবেলায় ওই 8:30 নাগাদ মানে দিশেহারা হয়ে, ছেলেটি বেরিয়ে গেছে নতুন বাড়ি কোথায় পাওয়া যায় সেটা খুঁজতে, আর সে বসেছে হনুমান চালিসা পাঠ সংকল্পে। সাথে তার শাশুড়িও ছিল, বাচ্চাদের দেখাশোনা সে করছে, আর সেই মেয়েটি এক নাগারে হনুমান চালিসা 108 সংকল্প করতে শুরু করেছে। ও সংকল্প পাঠ শেষ হয়েছে। পরের দিন ওরা বিশেষ সুরাহা করতে পারেনি, বাড়ি নতুন খুঁজে পেতে পায়নি আর কি। আমার ভাইটি যখন ফেরত এসেছে সে বাড়ি পায়নি। পরের দিন ভোরবেলা আবার বেরোবে, গৃহকর্ত্রীর কাছে যখন সকালবেলা গিয়ে অনুমতি নিতে এসেছে, আমাকে একটা গোটা দিন, আমি আজকের মধ্যে কিছু একটা খুঁজে নিয়ে চলে যাব। তখন গৃহকর্ত্রী খুব অবসন্ন হয়ে বসে আছে, বলছে তোমরা যেও না, আমার কালকে কিছু একটা হয়েছিল, তোমরা যেও না, তোমাদের আর যেতে হবে না। ব্যাপারটা অপমানজনক তো বটে, হঠাৎ করে এসে বলে দিয়েছে, সেটাতে তাদেরও খারাপ লেগেছিল যে না, আপনি যখন বলেছেন আমরা ছেড়ে দেবো, এমন নয়। তো ঠিক 2 থেকে 3 দিনের মাথায় ভদ্রমহিলা নিজেই বলছেন, আমি তোমাদের সাথে রেন্ট এগ্রিমেন্ট করব, এবং আমি যেগুলো করিনি, আমার যেগুলো করা উচিত ছিল, আমি তোমাদের সাথে সেটাই করব। তারপর ওরা ওই এগ্রিমেন্ট ধরে, আর ওই 11 মাস মতো ছিল, তারপর ওরা বাড়িটা চেঞ্জ করে নিয়েছে। এই হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট। এটা বাস্তবে বহু মানুষের সাথে হয়, এমন নয় যেটা আমি গল্প কথা বলছি, এটা সত্যিই হয়। তবে প্রেত ব্যথার ক্ষেত্রে বা যে কোনো হনুমান চালিসা পাঠের ক্ষেত্রে শুরুর দিকটাতে কিন্তু একটু অসুবিধা হয়। প্রথম প্রেত ব্যথা হলে প্রথম 5টা 6টা মনে হবে কেউ আপনাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, মানে এত কষ্ট হবে, কিন্তু দাঁতে দাঁত চেপে আপনাকে কিন্তু লড়ে যেতে হবে। মনে রাখবেন, সেই সময়টা কিন্তু হনুমানজিও আপনাকে কোনো সাপোর্ট দেবে না। আপনার নিজের ভেতরের শক্তির সাথে আপনাকে বাইরের অদৃশ্য শক্তির সাথে লড়তে হবে, কারণ ওই সময়টা হনুমানজি আপনার পরীক্ষা নিচ্ছেন। তারপর যখন খান কুড়িয়ে হনুমান চালিসা পাঠ পুরো করে ফেলবেন, তারপর দেখবেন ফ্লো, আর পিছনে ফিরে তাকাতে হবে না। এই যে এত বলছি কষ্ট 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 কষ্ট, তারপর আর বোধই হবে না কোন দিক থেকে 30 হবে, 40 হবে, 50 হবে, 60 হবে করে 108 হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। হনুমান চালিসার সংকল্পটা নেওয়া উচিত সাধারণত রাত্রেবেলাতে, এবং আমাদের যেহেতু ঠাকুরকে শয়ন আমরা দিয়ে দিই রাত্রেবেলায়, তাই জন্য আমি বলবো যে স্থানটাকে একটু ত্যাগ করে যদি অন্য কোথাও করতে পারেন তাহলে ভালো হয়। আর অনেকে ঠাকুর ঘরেও করেন, তাতেও কোনো রকম অসুবিধে নেই। তো আমি যেহেতু আজকে এই ঘরটাতে করব, সেহেতু একটু গঙ্গা জল দিয়ে আমি মুছে নিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো সংকল্প নিচ্ছি না, আমি কেবলমাত্র আপনাদের দেখাচ্ছি, সেই জন্যই কিন্তু আমি এটা করছি। কিন্তু তবুও তো হনুমানজিকে আনবো, সেহেতু আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আপনারাও কিন্তু যখন হনুমান চালিসা 100 বারের সংকল্প করবেন তখন ঘরটাকে পারলে মুছে নেবেন। যদি ঠাকুর ঘরে বসেন তাহলেও মুছে নেবেন। আমি একটু উঁচু জায়গায় ঠাকুরকে বসাবো এবং চেয়ারে বসবো, সেই জন্য এই টেবিলটাকে নির্বাচন করেছি। টেবিলটাকে ভালো করে মুছছি, সাথে কিন্তু এটা গঙ্গা জল দিয়ে ভেজানো আছে, মানে সাদা জলের সাথে গঙ্গা জল খানিকটা মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ভালো করে মুছে নেব, তারপর হনুমানজিকে বসাবো। তো এখন আপাতত যে চেয়ারটাতে বসবো, সেই চেয়ারটা দেখতেই পাচ্ছেন, এই চেয়ারটার উপরে আমি পেতে দিলাম একটা আসন। সেই আসনটা কেবলমাত্র, এই আসনের ব্যাপারটা খুব সাবধান, যে আসনে আপনি হনুমানজির সংকল্প নেবেন সে আসন আপনি ছাড়া যেন অন্য কেউ ব্যবহার না করে, সেটা কিন্তু আপনাকে নির্দিষ্ট বা খুব সচেতন থাকতে হবে। বাড়ির সবাইকেই সেটা নিয়ে সচেতন থাকতে হবে। তো আর যে আসনটা পাতবেন সেটা একটু লাল ঘাসা হলে ভালো, লাল হলে তো খুবই ভালো হয়। তবে যদি না থাকে তাহলে অন্য কোনো আসনও পাততে পারেন, তবে লাল চেষ্টা করবেন। তো আমি এটা লাল এখানে উপরে শালু মতো এটা বিছিয়ে নিয়েছি, তার উপরে একটা জায়গায় বসিয়ে দিয়েছি রাম দরবারের একটা ফটো এবং হনুমানজিকে। হনুমানজি আমার এখানে পঞ্চমুখের হনুমানজি আছেন, তাকে একটু খেতে দিতে হবে, সেটা অবশ্যই আমি দিয়ে দিয়েছি হচ্ছে 2টো খেজুর, তার সাথে জলে এবং খাবারের উপরে দিয়ে দিয়েছি তুলসী পাতা। হনুমানজিকে কিন্তু ভাজা ছোলা দেবেন না, হনুমানজি নুন খান না, ভাজা ছোলায় কিন্তু লবণ থাকে। কাঁচা ছোলা বা লাড্ডু দিলে হনুমানজি খুব বেশি খুশি হয়, তো সেটা আপনারা দিতে পারেন। আর আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যদি রামদরবারের একটি ফটো থাকে, হনুমানজির ফটো না থাকে, তাহলে রামদরবারেতেই কিন্তু হনুমানজি আছে, ওই একটা ফটোই লাগবে। আর যদি শুধু হনুমানজি থাকে তাও দিতে পারেন, তবে রামজির ফটো না হলে হনুমানজির ফটো কিন্তু পুজো কিন্তু সম্পূর্ণ হয় না।
প্রথমে আপনারা গণেশ স্তুতি করে নেবেন, তারপর হাতে জল নিয়ে সংকল্পটা নেবেন, যেটা এখন আপনাদের আমি দেখাচ্ছি। স্পষ্ট স্বরে বলবেন, হনুমানজি আমার নাম এই, আমার গোত্র এই, আমার নিবাস এই। স্থায়ী নিবাস বা অস্থায়ী নিবাস যাই হোক, যেখানে বসে এখন করছেন সেই জায়গাটার নাম বলবেন। এবং আমি এই মনোকামনা নিয়ে আপনার 108 সংকল্প নিয়েছি, আপনি আমার মনোকামনা পূর্ণ করুন। আমি আমার পাঠ শুরু করছি বলে হাতের জলটা হনুমানজির পায়ে এবং রামদরবারের সামনে ছড়িয়ে দেবেন। কয়েক ফোঁটাই পড়বে। তারপর হাত জড়ো করে প্রথমে গণেশ স্তুতি, তারপর রাম স্তুতি করে নিয়ে তারপর শুরু করবেন হনুমান চালিসা পাঠ। তার আগে মনটাকে একটু একাগ্র করে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা হনুমান চালিসা পাঠটি শুরু করবেন। 108 হনুমান চালিসার হিসেবটা রাখি আমি এইভাবে। আমার কোনো রকম আলাদা করে খাতা টাতা রাখতে হয় না। সেক্ষেত্রে আমি তো দীক্ষিত, তো আমার এই করে গুণেই আমি জব করে থাকি সাধারণত। আমার এই কর গুণে গুণেই হনুমান চালিসার 108-এর হিসেবটা আমি রাখি। তবে অনেকে হিসেব রাখার জন্য অনেক রকমের পদ্ধতি অবলম্বন করেন, আমার সেগুলো দরকার হয় না, আমার করে গুণেতেই হয়ে যায়। পাঠ শেষের পর পাশের যে জলটা রয়েছে সেটা অভিমন্ত্রিত জল হয়ে যাবে। সেটা আপনারা স্টোর করে রাখতে পারেন বা কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন, এদিক ওদিক ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা লাগে। আর প্রসাদ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন, সেটা কিন্তু কখনোই ফেলা যাবে না। আর প্রদীপ জ্বালাবেন বন্ধুরা, ধূপকাঠি জ্বালাবেন না। এতক্ষণ টানা ধূপকাঠির গন্ধটাকে ইনহেল করা মানে ধোঁয়াকে, সেটা কিন্তু কখনোই রেকমেন্ড করা যায় না। প্রদীপ জ্বালাতেই হবে। আর ধূপকাঠি না জ্বালানোর আর একটা কারণও বলতে পারি, সেটা হচ্ছে বারবার করে সেক্ষেত্রে আপনাদেরকে ধূপকাঠিটা শেষ হয়ে গেলে আবার বদলে বদলে দিতে হবে, তাহলে কিন্তু সেই মনোসংযোগ ব্যাঘাত ঘটবে। আর প্রদীপটা এমন একটা নেবেন যাতে করে 108 হনুমান চালিসা পড়ার পরেও যেন সেটা জ্বলতে থাকে, সেই রকমই গর্তের একটা প্রদীপ নেবেন, মানে যাতে তেল অনেক কাটে এবং সলতেটা খুব ভালো করে জ্বলতে থাকে। বারবার করে আপনাদেরকে প্রদীপে তেল দেওয়ার যে একটা বিড়ম্বনা, সেখান থেকে যাতে আপনাদের মুক্ত হতে পারেন, সম্পূর্ণ মনোসংযোগ দিয়ে আপনারা যাতে কেবলমাত্র হনুমান চালিসাটাই পাঠ করতে পারেন, খেয়াল রাখবেন। সেই রকমই আমি ছোট প্রদীপ নিয়েছি, কারণ আমি কেবলমাত্র আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমার কোনো সংকল্প নেই। বাবা যখন চলে গিয়েছিলেন তখন মনে আছে দিল্লিতে একটা সুপার স্পেশালিটি হসপিটালে দেবী মার মানে বৈষ্ণোদেবীর একটা ফটো ছিল, সেখানে একটা প্রদীপ জ্বলতো। সেখানে কত মানুষ এরকম হাতে একটা করে হনুমান চালিসার বই নিয়ে বসে বসে তাদের কোনো প্রিয়জন ভর্তি আছে এরকম 108 বার হনুমান চালিসা পাঠ করতো। দৃশ্যগুলো মনে পড়ে। 108 চালিসা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরকম ভাবে একটুখানি হনুমানজি এবং রামকে দিয়ে দেবেন একটু আরতি। তারপর নমস্কার করে বা প্রণাম করে আপনারা শুতে যাবেন। মনে রাখবেন পরের দিন কিন্তু একটু ডামাডোল যাবে শরীরটা, সেটা বুঝেই কিন্তু সংকল্পটা নেবেন। আর সংকল্প নেওয়ার সব থেকে ভালো টাইম হয় রাত্রে, নাহলে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে উঠে যদি নিতে পারেন, তার থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। নিশ্চয়ই এতক্ষণে ভয়েস ওভারে বাকিটুকু আপনাদেরকে বলেই দিয়েছি। তবে এটা আমি একটা অনুরোধ করবো বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে খুব উত্তেজিত হয়ে রাগের বশে এইটা নিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। আর কারোর ক্ষতি চেয়ে কখনো হনুমান সংকল্প নিতে নেই। সে যদি আপনার বাড়িতে খুব অশান্তি হয়, কারোর দ্বারা আপনি খুব বেশি তাড়িত হয়ে থাকেন, তা সত্ত্বেও আপনি হনুমানজিকে নর্মাল পুজোর সময়ে কেঁদে বলবেন যে আমার এই অবস্থা তুমি বিহিত করো। মন থেকে ডাকলে তিনি সাড়া দেন, যদি আপনার সেক্ষেত্রে কোনো ভুল না থাকে বা আপনার কোনো প্রারব্ধ না থাকে, সেটা বিহিত তিনি করবেনই। কিন্তু তুমি আমার শাশুড়িকে সপকে দাও, তুমি আমার ননদকে চাপকে দাও, এই বলে কখনো হনুমান চালিসা কিন্তু করতে যাবেন না, তাতে কিন্তু ফল একদম বিপরীত হবে। প্রথম কথা হচ্ছে সে অভিষ্ট তো পাবেনই না, আর যেটা আপনি চাইছেন তা পাবেন না, ঠিক উল্টো ফলটাই হবে। আপনি অনেক বেশিভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন। কখনো কারোর ক্ষতি চেয়ে, কারোর শাস্তি চেয়ে হনুমান চালিসা সংকল্প নেবেন না। এবং নিরামিষ এবং আমিষটা নিশ্চয়ই আমি ভয়েস ওভারে বলে দিয়েছি, কিন্তু তাও যেহেতু ভয়েস ওভারটা আমি এখনো অ্যাড করিনি, আমি ঠিক বুঝতে পারছি না যে আমি স্কোপ পাবো কিনা, কারণ কথা এত এবং পরিসরটা সীমিত যেহেতু ব্লগের। আমি চাইছি রাখতে, আসলে 20 মিনিটের কম রাখতে চাইছি, কিন্তু হয়ে যাবে হয়তো বা তার বেশি। তো যাই হোক, সেটা বলে দিচ্ছি, যদি খুব আতান্তর আসে তাহলে রাত্রেবেলা না হলেও চলবে, দিনের বেলা তো হনুমান চালিসার সংকল্প নিতে পারেন, তবে চেষ্টা করবেন রাত্রেবেলায় করতে, সেটার প্রভাব ভীষণ ভালো হয়। আর সারাদিন ভালো গেছে, হঠাৎ একটা বিপদ এলো এবং আপনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে আপনি হনুমান চালিসা সংকল্প নেবেন একদিনের, আপনি সারাদিনে আমিষ খেয়ে ফেলেছেন, তখন যেটা করবেন, সংকল্প নেবেন, হনুমানজির কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাইবেন, পরিস্থিতিটা বলবেন, তারপর আপনার সংকল্পটা কি সেটা বলে আপনি তারপর পাঠ করে পরের 2 দিন অবশ্যই সম্পূর্ণ পেঁয়াজ রসুন, মানে আমিষ তো খাবেনই না, সাথে পেঁয়াজ রসুনেরও বর্জন করবেন এবং ব্রহ্মচর্য জীবনযাপন করতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কাল পরশু করতে হবে, তাহলে চেষ্টা করবেন মঙ্গলবার অথবা শনিবার দিন হনুমান চালিসা একদিনের সংকল্পটা নিতে, এবং তার আগে থেকেই অর্থাৎ সোমবার থেকেই আপনি নিরামিষ খাবেন বুধবার পর্যন্ত।
আর এটা সম্পূর্ণ ভুল ধারণা যে যারা আমিষ খায় হনুমানজি তাদেরকে সহায় হন না। আমি সম্পূর্ণভাবে আমিষাশী পরিবার থেকে বিলং করি এবং আমি নিজেও আমিষ খাই। হনুমানজি আমাকে কৃপা করেন। যাই হোক, আজ আশা করছি আজকের দিনের ব্লগটা আপনাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দেবেন। দেখা হচ্ছে পরের দিনের আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।